নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি কুমড়োর একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে। কুমড়ো একটি উপকারী সবজি হলেও আমরা অনেকেই কুমড়ো খেতে চাই না। তবে এভাবে একবার বানিয়ে দেখুন, আমার বিশ্বাস বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আর একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে। তো প্রথমেই আমি এখানে 250 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। এবার কুমড়োর খোসা এভাবে একটু হালকা করে ছাড়িয়ে নেব। একেবারে সব খোসা বাদ দেব না। সব খোসা বাদ দিলে কুমড়ো কিন্তু রান্নার পর একেবারে গলে যায়। তাই সব খোসা না ছাড়িয়ে এভাবে অল্প অল্প খোসা রেখে রেখে কুমড়োটা ছাড়িয়ে নিয়েছি। এবার কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। এই রকম একটু বড় বড় টুকরো করে কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এরকম একটু বড় বড় করে কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। তো এই রকমভাবে সমস্ত কুমড়োটাই কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো এগুলোকে এখন এক সাইডে সরিয়ে রেখে দিয়ে এবার এখানে আমি নিয়েছি 2টো আলু। আলুর খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুটাকে কুমড়োর থেকে একটু ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এরকম ছোট টুকরো করে আলুটাকে কেটে নিয়েছি। সব আলুগুলোকে কেটে নেওয়ার পর আলুগুলোকেও আমি ধুয়ে নেব। আলু ও কুমড়োটাকে একসঙ্গে করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু ও কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবার আলু ও কুমড়োটা দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে আলু ও কুমড়োটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে আলু আর কুমড়োটাকে ভেজে নেব। ওদিকে আলু কুমড়ো ভাজা হতে হতে এদিকে আমি কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এদিকে দেখুন, লো ফ্লেমে ঢাকা দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে কুমড়ো আর আলুটাকে ভেজে নিয়েছি। এবার কুমড়ো আর আলুটাকে তুলে নিচ্ছি। কুমড়ো আলু তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সরষের তেল। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো 5 ফোড়ন, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে থেতো করা আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একবার তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে তরকারি রং হবে কিন্তু ঝাল হবে না। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতে মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ ও কালার তত সুন্দর হবে। মশলাটাকে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এর ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে। 2-3 মিনিট ঢাকা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর টমেটো দেখুন খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু ও কুমড়োটা দিয়ে দিচ্ছি। আলু ও কুমড়োটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। 2-1 বার নাড়াচাড়া করে এবার আবারও ঢাকা দিয়ে কুমড়ো আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদিকে কুমড়ো আর আলুটা কষাতে কষাতে এদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আলু ও হলুদ সরষে,
সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি, অল্প একটু কসুরি মেথি। এবার কসুরি মেথি, সর্ষে আর মৌরিটা একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আর যখনই দেখবেন একটু এরকম চটপট করতে শুরু করেছে, সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে তাড়াতাড়ি এটাকে ঢেলে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে এটাকে ঢেলে না নিলে কুকিং প্রসেসটা থামবে না, কুকিং প্রসেসটা চলতেই থাকবে আর মশলাটা পুড়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এদিকে দেখুন 3-4 মিনিট কুমড়ো আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন কুমড়ো আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলটা এমনভাবে দিতে হবে যেন কুমড়ো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে জল দিয়ে দেবেন। দিয়ে আলু ও কুমড়োর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন দেখে নিচ্ছি কুমড়ো আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে 2-1টা আলু ও কুমড়ো এইভাবে ম্যাশ করে দিতে পারেন, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। স্বাদের ব্যালেন্স করার জন্য এই চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। আমি এই মশলাটাকে আধ ভাঙা করে নিয়েছি। এবার আমি এই মশলাটা এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলাটা দেওয়ার পরই তরকারি থেকে একটা সুন্দর গন্ধ ছড়াতে শুরু করছে। রান্নাটা আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা গন্ধ ছড়ায়। এটা মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও 2 মিনিট এইভাবে রান্না করে নেব। দেখুন ভাজা মশলাটা দিয়ে নেড়েচেড়ে আরও 2 মিনিট রান্না করে নেওয়ার পর আবারও ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম অফ করে আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাবো। এবার আপনারা এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারবেন। দেখতে কত সুন্দর হয়েছে। ভালো লাগলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার এই আজকের দুর্দান্ত স্বাদের নিরামিষ কুমড়োর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।